জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহি আলাই এমন একটা ঘটনা লিখেছেন। এই ঘটনা শুনবার পরে এমন কেউ নাই যার চোখ দিয়ে পানি আসে না। আহারে গরিব মা বাবা, তাদের একমাত্র একটা সন্তান, সন্তানকে বড় ভালোবাসে, সন্তানকে বড় মহাব্বত করে। মা বাবা গরিব, সন্তান তার আব্বা আম্মারে বলো, মা বাবা আমরা গরিব, চলতে বড় কষ্ট হয়, আমাকে বিদেশের বাড়িতে পাঠায়া দাও, আমি ইনকাম করিয়ে তোমাদের জন্য টাকা পাঠাবো। ও মা বাবা, ওই টাকা দিয়ে তোমরা ভালো করে চলবা, ভালো খাবা, ভালো পড়বা। মা বাবা সন্তানকে বলো, ও সন্তান তোমাকে আমরা বড় ভালোবাসি, মোহাব্বত করি, যদি তুমি বিদেশের বাড়িতে যাও তোমাকে রাইখা আমরা একা কেমনে থাকবো, আমাদের বড় কষ্ট হবে। সন্তান বলে, মা বাবা বেশি দিন তো বিদেশ থাকবো না, বিদেশ থেকে ইনকাম করে টাকা পাঠাইয়ে তোমাদের জন্য, এরপরে টাকা জমাইয়ে তোমাদের জন্য চলে আসবো। পিতামাতা মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে। মা বাবা সন্তানের কথা মতো জমি বিক্রি করিয়া সন্তানকে বিদেশের বাড়িতে পাঠাইল। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তানকে যখন বিদেশের বাড়িতে পাঠাইল তখন তো টেলিফোন ছিল না, চিঠির মাধ্যমে আদান প্রদান হইত সংবাদ। সন্তান বিদেশের বাড়িতে যাওয়ার পরে প্রথম মা বাবার কাছে চিঠির মাধ্যমে সংবাদ পাঠায়, খবর আদান প্রদান করে, মা বাবার কাছে টাকা পাঠায়। পিতামাতা ওই টাকা দিয়ে মোটামুটি একটু ভালো করে চলে। কিছুদিন যখন হয়ে গেল, ওই সন্তান একটা সুন্দরী মেয়ের প্রেমের মধ্যে পড়ে গেল। প্রেমের মধ্যে পড়িয়া ওই সুন্দরী মেয়েকে বিবাহ করে ফেলল। বিবাহ করবার পরে ওই সুন্দরী মেয়ে তখন বলে, তোমার আব্বা আম্মারে বলে যাও, আমার আব্বা আম্মাই তোমার আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ির খেদমত করো, শ্বশুর শাশুড়িকে ভালোবাসো। ওই সন্তান বিবির কথা মতো মা বাবাকে একদম ভুলে যায়, পিতা মাতার কোন খবর পর্যন্ত নেয় না। জনম দুঃখিনী মা বহুদিন সন্তানের কোনো সংবাদ পায় না। যেই রাস্তা দিয়ে সন্তান বিদেশের বাড়িতে গেছে, জনম দুঃখিনী মা ওই রাস্তার মধ্যে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, আহারে আমার সন্তান এই রাস্তা দিয়ে বিদেশের বাড়িতে গেছে, এই রাস্তা দিয়ে আবার আমার সন্তান আমার বুকের মাঝে আসবে। সারাদিন মা রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাইকা কান্নাকাটি করিয়া সন্ধ্যাবেলা মা বাড়িতে ফিরে যায়। কিন্তু সন্তান মা বাবার কোনো খবর নেয় না। সন্তান বিদেশের বাড়িতে বড় আনন্দে আছে, ফুর্তিতে আছে। এইদিকে জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে, আল্লাহ আমাদের সন্তান যেথায় আছে সন্তানকে ভালো রাখবা। ওই সন্তান বিদেশের বাড়িতে সুন্দরীকে বিবাহ করে বিবির চাহিদা মিটায়, বিবি যা চায় বিবিরে তাই দেয়, শ্বশুর যা চায় শ্বশুরকে তা দেয়, শাশুড়ি যা চায় তা দেয়, কিন্তু মা বাবার খবর পর্যন্ত নেয় না। এমন করে করে 10 বছর চলে গেল, এমন করে করে 1 যুগ 12 বছর চলে গেল। মা বাবাও বৃদ্ধ হয়ে গেল। বাবা বয়সের বারে বৃদ্ধ হইয়া অসুস্থ হয়ে গেল, ওষুধ কিনবার মতো কোনো টাকা নাই। বিছানার মধ্যে পড়িয়া পড়িয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। বিবি বলো, স্বামী আমার, আমাদের যে সম্পদ ছিল বিক্রি করিয়া সন্তানকে বিদেশে পাঠাইলাম, আমাদের তো তেমন সম্পদ বলতে আর কিছু নাই। আমাদের বাড়ি বিটা আছে, চলেন বিক্রি করিয়া আপনার চিকিৎসা করাই। স্বামী বলল, না রে বিবি, এটা আমাদের শেষ সম্বল, যদি বিক্রি করো আমরা কই থাকবো, আমাদের থাকার জায়গাটুকুন পর্যন্ত হবে না। বিবি কয়, স্বামী আমার, আপনি আমার জীবন থেকে বেশি প্রিয়, যদি আপনি না থাকেন এই বাড়ি দিয়া, এই ঘর দিয়া আমার কি হবে? বাড়ি বিটা পর্যন্ত বিক্রি করে দিয়া ওই মা তার স্বামীর চিকিৎসা করাইলেন। এরপরও স্বামীকে বাঁচাইতে পারলেন না। এমন করে করে দুঃখে দুঃখে বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ওই সন্তান বিদেশের বাড়িতে বড় আনন্দ করে, বড় ফুর্তি করে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। বাবা যে মারা গেছে সেই সংবাদ পর্যন্ত সে জানে না। জনম দুঃখিনী মা সন্তানের জন্য কান্না করে করে চোখের জ্যোতি পর্যন্ত হারায়া ফেলল। এমন 1 দিন নয়, 2 দিন নয়, 2 যুগ 24 বছর পর্যন্ত সন্তান খবর নেয় না। সন্তান বিদেশের বাড়িতে আনন্দে আছে, ফুর্তিতে আছে, বিবি যা বলে তাই শুনে।
শ্বশুর শাশুড়ি যা বলে তাই শুনি, মা বাবার খবর পর্যন্ত নেয় না। আহারে মা কান্না করে করে চোখের জুতি পর্যন্ত হারায় ফেলছে। মা সারাক্ষণ শুধু সন্তানটার জন্য কান্না করে বলে, আল্লাহ আমার সন্তানটা বিদেশের বাড়িতে আছে, আমার সন্তানটা যেটাই আছে, আমার সন্তানটাকে তুমি সুস্থ রাখিও, আমার সন্তানটাকে ভালো রাখিও। ওই বুড়ি মহিলা ঘর নাই বাড়ি নাই, কোথায় থাকবে? রাস্তার মধ্যে শুইয়া শুইয়া সন্তান বলে বলে কান্না করে। এলাকার লোকেরা বলে, রে মহিলা, তোমার সন্তান মনে হয় মারা গেছে। যদি তোমার সন্তান থাকতো তোমার খবর নিত। তুমি এক কাজ করো, আমাদের গ্রাম তুমি ছাড়িয়ে দাও। ওই মহিলা বলে, এলাকার লোকেরা আমার ঘর নাই বাড়ি নাই, যদি আপনাদের গ্রাম থেকে আমাকে বের করে দেন আমি কোথায় যাব? এলাকার লোকেরা বলে, রে মহিলা, ওই যে একটা বাঁশের জার আছে, বাঁশ জারের মধ্যে গিয়ে তুমি একটা ঝুপড়ি বানাও, লতা পাতা দিয়ে ঝুপড়ি বানাইয়া সেই ঝুপড়ির মধ্যে তুমি বসবাস করো। ওই অন্ধা মা, জনম দুঃখিনী মা, এক সময় রূপের কোনো অভাব ছিল না, টাকার অভাব ছিল না, স্বামী ছিল, সন্তান ছিল, আজ কেউ নাই, চোখের জুতি পর্যন্ত নাই। বাঁশের জারে গিয়া একটা ঝুপড়িতে ঘর বানাইছে, ঝুপড়ি দিয়ে ঘর বানাই ওই ঘরের মধ্যেই অন্ধা মা থাকেন। সকালবেলা ভিক্ষা করবার জন্য গ্রামের মধ্যে লাঠিতে বর করে করে যায়। আহারে বয়সের বারে বাঁকা হয়ে গেছে, জনম দুঃখিনী মা লাঠিতে বর করে করে গ্রামের মধ্যে ভিক্ষা করে। সন্ধ্যাবেলা আবার লাঠিতে বর করে করে বাঁশঝাড়ের মধ্যে আইসা মা চোখের পানি সারিয়া সন্তানটার জন্য শুধু কান্না করে, আল্লাহ 2 যুগ 12 বছর 24 বছর হয়ে গেল, আমার সন্তান আমার খবর নেয় না, তাতে আমার দুঃখ নাই। তুমি আমার সন্তানটা যেটাই আছে সন্তানটারে ভালো রাখবা, আমার সন্তানটারে সুস্থ রাখবা। আল্লাহর কি কুদরত! ওইদিকে সন্তান বিদেশের বাড়িতে বড় আনন্দে আছে, ফুর্তিতে আছে। হঠাৎ করে সন্তানটার একটা রোগ দেখা দিল, ক্যান্সার রোগ। ডাক্তার বলল মাত্র 3 মাস বাঁচবে, এরপরে মরে যাবে। তার সাথে কেউ ঘুমাতে পারবে না, তাকে কেউ ধরতেও পারবে না, তার ভিতর এই রোগ চলে যাবে। যে তাকে স্পর্শ করবে তার ভিতরও সেই রূপ চলে যাবে। 3 মাস পর্যন্ত বাঁচবে, তারপরে মরে যাবে। এই সংবাদ যখন শ্বশুর শাশুড়ি শুনল, স্ত্রী শুনল, স্ত্রী বলল, স্বামী আমার 3 মাস পরে তো আপনি এমনি মরে যাবেন, আপনাকে ধরলেও স্পর্শ করলে আপনার রোগ আমার ভিতরে আসবে, অতএব আপনার সাথে আমি সংসার করব না। রে স্বামী আমার, আপনারে আমি তালাক দিয়ে দিলাম। স্ত্রী তালাক দিয়ে দিল, শ্বশুর শাশুড়ি ঘর থেকে বের করে দিল, আমাদের সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই, 3 মাস পরে তুমি এমনি মরে যাবা, যদি তোমার সাথে সম্পর্ক রাখে তোমার রোগ আমাদের মধ্যে আসবে। আহারে ওই আল্লাহর বান্দা যুবক সন্তান খোলা আকাশের নিচে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে আর বলে, আল্লাহ যাদেরকে আপন বানাই আব্বা আম্মার পর্যন্ত ভুলে গেলাম, আজকে আমার ওই বিবি জীবন এমন কোনো তার আশা নাই যে আমি পূরণ করি নাই। 2 যুগ 24 বছর কামাই করি আমি, আমার টাকা সব আমার বিবিরে দিলাম, আমার বিবির শখ আল্লাহ সব পূরণ করলাম, শ্বশুর শাশুড়ির সব মনের চাহিদা পূরণ করলাম। আজকে আমার রোগের কথা শুনিয়ে তারা আমার ঘর থেকে বের করে দিল, আমার বিবি আমার তালাক দিয়ে দিল। ওগো মালিক, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। ওরা আকাশের নিচে চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্দে, কিন্তু কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, শুধু চোখের পানিগুলো সারিয়া কান্দে। কই যাব? যাওয়ার মতো কোনো জায়গা নাই। হঠাৎ করে মনে পড়লো 3 মাস পরে তো মারাই যাব। আহারে জানি না আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে কিনা, যদি দুনিয়ার সবাই আমাকে বের করে দেয়, আমার আব্বা আম্মা আমাকে বের করে দিতে পারবে না। যাই বাড়িতে যাই, দেশে যাই, গিয়ে আব্বা আম্মারে দেখি পাই কিনা। যদি আব্বা আম্মারে পাই, বাকি জীবনটা মা বাবার সাথে কাটাইয়া দিব, জনমের মতো আব্বা আম্মা থেকে মাপ নিব। ওই আল্লাহর বান্দা টিকিট কাটিয়ে দেশের মধ্যে ফিরলেন, আর লাঠিতে বর করে হাঁটি হাঁটি পা পা করে গ্রামের মধ্যে গেলেন। গ্রামের মধ্যে গিয়ে দেখে চিত্র পুরা ভিন্ন।
যেই বাড়িতে ঘর ছিল সেখানে এখন বাড়ি নাই, জমি দেখা যায়, আঙ্গুরের বাগান দেখা যায়। বাগানের মালি বাগানের মধ্যে কাজ করতেছে। আল্লাহর বান্দা লাঠিতে বর করে হাঁটি হাঁটি পা পা করে গিয়া বলে, ও ভাই এই বাড়ির মালিক কোথায়? বাগানের মালিক বলে, এই বাড়ির মালিক তো আমি। না, এই বাড়ির মালিক তুমি না, অন্যজন। বলে, ও বুঝতে পারছি, আগের মালিকের কথা বলছো। বলে, হ্যাঁ, সে দুনিয়াতে নাই, আমি তার কাছ থেকে জমিটা কিনেছি। বলে, কেন বিক্রি করেছে? আর বলিও না, ওই বুড়া লোকটার একটাই মাত্র সন্তান ছিল, জমি জমা বিক্রি করিয়া সন্তানকে বিদেশের বাড়িতে পাঠাইছে। সন্তান বিবাহ করিয়া বিবির কথায় প্রেমে পড়িয়া পিতা মাতারে বইলা গেছে। এইদিকে বাবা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়িয়া চিকিৎসার অভাবে জমি জমা বিক্রি করেছে, বিটা পর্যন্ত বিক্রি করেছে। আহারে জালেম সন্তান বাবার খবর পর্যন্ত নিল না। এমন জালেম সন্তানও কি দুনিয়ার মধ্যে হয় নাকি? মা কান্না করে করে চোখের জুতি পর্যন্ত হারায় ফেলেছে। আহারে এমন জালেম সন্তানকে যদি আমি পাইতাম, আমার হাতের দা ছুরি দিয়া তার হাত পা গুলো আমি কাটতাম। জালেম সন্তান নিজের কানে নিজের অপরাধের কথাগুলো শুনতেছে। বাগানের মালিক বলতেছে, রে যুবক, তোমাকে চিনতে পারি নাই, তুমি কি? বলে, আমার পরিচয় আমি আপনাকে দেব না। আমি জানতে চাই ওই বৃদ্ধ লোকটা কোথায়? বলে, বৃদ্ধ লোকটা বয়সের বারে অসুস্থ হইয়া চিকিৎসার অভাবে মারা গেছে। এই বাড়িটা আমার কাছে বিক্রি করিয়া চিকিৎসা করছে। বলে, ওই বুড়া মহিলাটা কি এখনো জিন্দা আসেনি? বলে, হ্যাঁ, জিন্দা আছে। বুড়া মহিলাটা কই? বলে, বুড়া মহিলার কথা আর বইল না। আহারে 2 যুগ হয়ে গেল, সন্তান খবর নেয় না এখনো পর্যন্ত। সন্তান বলে বলে কান্দে। 2 যুগ 24 বছর হয়ে গেল, সন্তান খবর নেয় না এখনো। সন্তান বলে বলে চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। এই গ্রামের লোকেরা বের করে দিয়েছে। ওই মহিলা সন্তানের জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে। ওই যে বাসার জার দেখতেছো, ঝুপড়ি দেখতেছো, লতা পাতা দিয়ে একটা ঘর বানাইয়া সেখানে থাকে। তবে এখন গেলে তাকে পাইবা না। এখন ভিক্ষা করবার জন্য গ্রামে চলে গেছে। সকাল হইলে ভিক্ষা করবার জন্য গ্রামে চলে যায়। সন্ধ্যা যখন হয় মাগরিবের আগে আগে ঝুপড়ির মধ্যে চলে আসে। ওই আল্লাহর বান্দা, যদি ওই মহিলারে তুমি দেখতে চাও, এখন গেলে পাইবা না, মাগরিবের আগে আগে যাইবা। যুবক মনে মনে চিন্তা করে, হারে জনম দুঃখী মারে রাইখা গেলাম, যুবতী বুড়ি হয়ে গেছে। মা এখন চোখের আলো নাই, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে। ওই যুবক, ওই জালেম সন্তান ঝুপড়ির কাছে আইসা বসে আছে। মা আসবে, জনমের মতো মাকে দেখবে। অনেক লম্বা সময় বসে রইলেন, মা আসে না। বসে থাকার পরে যখন মাগরিবের সময় হয়ে গেল, হঠাৎ করে দেখা যায় একটা বুড়ি মহিলা পিঠের মধ্যে গাঠুরি লইয়া লাঠিতে বর করে করে হাঁটি হাঁটি পা পা করে ঝুপড়ির দিকে আসতেছে। যুবক তাকাইয়া রইল, এইটাই আমার মা। এই মহিলা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই মহিলার দুধ আমি পান করেছি। ওই বুড়ি মহিলা ঝুপড়ির মধ্যে আসলো, সন্তানকে তো দেখে না, চোখে দেখে না। ওই যুবক সন্তান মনে মনে ভাবে, দেখি আমার মা কি করে। ওই বুড়ি মহিলা এই ঝুপড়ির মধ্যে প্রবেশ করিয়া গাটুরিটা কাঁধের থেকে নামাইয়া ওযু বানাইয়া মাগরিবের আজানের জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর যখন মাগরিবের আজান হয়ে গেল, ওই মহিলা ওযু বানাইয়া মাগরিবের নামাজটা আদায় করলো। মাগরিবের নামাজটা আদায় করিয়া ওই মহিলা নামাজের মুসল্লার মধ্যেই বসে আছে। এশারের নামাজের আজানের জন্য অপেক্ষা করতেছে। অনেক লম্বা সময় তাসবিহ তাহলিল জিকির আজগার করলেন। ইশারের আজান দিল, ইশারের নামাজ পড়লেন। জালেম সন্তান সব দেখতেছে, দেখি আমার মা কি করে। জালেম সন্তান তাকায় রইল। ওই অন্ধা মা এশার নামাজ আদায় করলো। এশার নামাজ আদায় করিয়া মা তার আসলটা 2 হাতে এরকম আকাশের দিকে তুইলা বলে, আল্লাহ
আমি তোমার কাছে দরখাস্ত করি, ওগো মালিক, স্বামী ছিল, স্বামী কাইরা নিলা, কোনো দুঃখ নাই। চোখের আলো ছিল, চোখের আলো নিলা, কোনো দুঃখ নাই। যৌবন কাল ছিল, নিয়ে গেলা, কোনো দুঃখ নাই। বাড়ি বিটা ছিল, বিক্রি করাইয়া মানুষের বাড়িতে ভিক্ষার জোলা দিয়া ঘুরাও, এত মনের মধ্যে কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, আমি একটা অন্ধা মা, এই ঝুপড়ির মধ্যে মরিয়া পড়িয়া থাকলেও কেউ জানবে না। ওগো আল্লাহ, আমি জানি দুনিয়ার মধ্যে আমার একটা সন্তান আছে, আমার সন্তানটা বিদেশের বাড়িতে আছে। 2 বছর হয়ে গেল আমি আমার সন্তানটারে দেখি না। ওগো আল্লাহ, তোমার কাছে আমার কোনো চাওয়া নাই, আমি আমার চোখের জ্যোতি ফিরে দাও, তোমার কাছে চাই না। আমার বাড়ি বিটা ফিরে দাও, তোমার কাছে চাই না। আমার সন্তান, আমার স্বামীকে ফিরে দাও, তোমার কাছে চাই না। ওগো আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাই, আমার সন্তানটারে আমার বুকের মধ্যে ফিরে দাও, যেন জীবনের শেষ মাটিটা আমার সন্তান আমার দিতে পারে, আমার লাশের খাটিয়া যেন আমার সন্তান বহন করতে পারে। জনম দুঃখিনী মা যখন এই রকম আসলটা আল্লাহর দরবারে ভিক্ষুকের মতো পাইতা, চোখের পানিগুলো সারিয়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে মিলা দাও। ওই জালেম সন্তানের ভিতরে কম্পন তৈরি হয়ে গেল। জালেম সন্তান আর টিকতে পারে না, লাভ দিয়া মায়ের হাত দুইটা জড়াইয়া দুইরা বলে, মারে দোয়া বন্ধ কর, আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করেছে। আমি তোর সন্তান বিদেশ থেকে চলে এসেছি। মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া বলে, সন্তান রে, তুই বুঝি অসুস্থ? তুই তো শুকায়া গেলি, তুই এত শুকায়া গেলি কেমনে? তুই তো এমন শুকনা ছিলি না। 2 বছর পর মায়ের কোন অভিযোগ নাই। মা বলে, সন্তান তুই শুকায়া গেছো, তুই বুঝি কোনো কিছু খাও নাই? চিন্তা করে দেখেন, একটা মা তার সন্তানকে কত ভালোবাসে। 2 বছর সন্তান মায়ের কোনো খবর নিল না। এরপরও মা সন্তানকে ভুলে নাই, আল্লাহর কাছে দোয়া করেছে। সন্তান বলে, মা তুমি আমাকে ধরবা না কেন? ধরবো না, আমার ক্যান্সার, আমাকে যে ধরবে তারও ক্যান্সার হবে। মা আশ্চর্য হয়ে বলে, আল্লাহ তুমি কি আমার দুঃখ বাড়াইতে আমার সন্তানকে আমার বুকে দিছ? আল্লাহ না, তুমি আমার সন্তানের রোগ তুমি দূর করে দাও, আমার হায়াত আমার সন্তানকে দিয়া দাও গো আল্লাহ, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। মা যখন দোয়া করেছে, আল্লাহ তাআলা ওই সন্তানকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। এটাকেই বলে মা। এই জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আহারে, একটা মা যদি গরিব হয়, একটা মা যদি অশিক্ষিত গণ্ডমূর্খ হয়, তবে ওই মায়ের পায়ের নিচেই হইল সন্তানের জান্নাত।